উত্তরাখণ্ড চারধাম সিরিজের এটা সর্বশেষ এপিসোড। এই এপিসোডে আপনারা দেখতে পারবেন আমরা রুদ্রপ্রয়াগ থেকে হরিদ্বার পৌঁছাবো এবং পথে কি কি দেখেছি, কোথায় কি খেয়েছি, সমস্ত কিছুই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ট্রাভেল সিরিজে। এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আপনজনের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের খুব ছোট চ্যানেল, সবে নতুন শুরু করেছি, তো যদি আপনারা সবাই পাশে থাকেন তাহলে আমরা অনেক আনন্দ পাবো এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারবো। আর ট্রিপটা তো শেষ হয়ে গেল, ট্রিপের প্রচুর মজা করলাম, প্রচুর আনন্দ করলাম এবং একরাশ দুঃখ নিয়ে ফিরে যাচ্ছি। হ্যালো, গুড মর্নিং ফ্রম রুদ্রপ্রয়াগ। আমরা এখন হোটেল চেক আউট করে হরিদ্বারের দিকে রওনা দেবো। আর আজকে রাতেই আমাদের কলকাতার ট্রেন অর্থাৎ হাওড়ার ট্রেন, তাই আমরা আজকে হরিদ্বারের দিকে চেক আউট করে যাব, গিয়ে ওখানে কিছু সাইট সিন করে ঋষিকেশে, তারপর রাত্রিবেলা ট্রেনে উঠবো। আর আমাদের দেখা যাক যদি রিভার র্যাফটিংটা করতে পারি তাহলে আরো বেশি মজা হবে। দেখা যাক কি হয়, কতক্ষণে পৌঁছাই। আমাদের হোটেলের দিকে একবার দেখে যাক। হ্যাঁ, আমাদের হোটেলে দিয়ে সকাল থেকে সকালবেলা দারুণ এরকম view। পাহাড়। আমরা এই দিক দিয়ে পেরিয়ে যাব। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য হরিদ্বার। পথে যা যা দেখবো সবই আপনাদের দেখাবো। এই পুরো ট্রাভেল সিরিজে যা যা জায়গা ঘুরলাম এবং আপনাদের দেখালাম, তার মধ্যে কোন কোন জায়গাগুলো আপনাদের খুব পছন্দ হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই দিকে যা যা আমরা মিস করেছি, যেগুলো দেখার খুব ভালো জায়গা, সেরকমও যদি কিছু জায়গা থেকে থাকে আমাদের অবশ্যই সাজেস্ট করবেন। পরের বার আমরা যখন যাব তখন আবার সেই জায়গাগুলোকে দেখে আসব। ট্রাভেল সিরিজটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, আর এভাবেই আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ বাড়াতে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকি। আমরা চলে এসেছি ধারাদেবী টেম্পেলে, কিন্তু টেম্পেলটা না অনেক নিচে, অনেকটা হাঁটতে হবে। আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, তাই আমরা আর নিচে যেতে পারলাম না। এখান থেকে আপনাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম। পরের বারে হাতে সময় নিয়ে আসবো এবং অবশ্যই এই মন্দিরটা দর্শন করব। আর কারা কারা আপনারা এই মন্দিরটা দর্শন করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখাচ্ছে চলে এসেছি আমরা হরিদ্বার। এখন এসে লাগেজগুলো একটা ক্লোকরুমে রেখে একটু গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। তার আগে আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি। এই হচ্ছে চা, এরা সবাই চা খাবে। ওইদিকে দুজন পানের জন্য দর করছে, পান খাবে। তারপরে আমরা যাবো হচ্ছে গঙ্গার। একটা আইটেম পেয়েছি, আপনাদেরকে দেখাই। চানা বাহার, ভ্যারাইটি সব চানা, বিভিন্ন রকম মশলা, পাতা, পেঁয়াজ, অনেক ধরনের সবজি এখানে কাটা আছে। ये क्या है भैया? बांधा गोभी, गाजर, गाजर, এখানেও মনে গাজর আর ধনে পাতা, পুদিনা পাতাও দেয়, আমার পুদিনা পাতাও কাটা আছে এখানে। টমেটো, শসা, টমেটো ওইসব আছে সব কিছু। আর এর ভেতরে চানা সেদ্ধ হচ্ছে। এটা খোল একবার, ইয়ে বলে ধরো উঠাই, চানা সেদ্ধ হচ্ছে।
दादा बोलছে যে चटपटा सब मिक्स रहेगा चटपटा बनेगा। चलिए देखते हैं खा के कैसा लगता है। और एक आइटम लेके आया है পন মাখাটা পেলে না খালি তাহলে ওখানে যাও কর্ন মাখানা কি বলছে ইয়ে আছে কি বলে দেখ খেয়ে দেখা যাক কিরকম। और एक चम्मच मिलेगा এসেছি আমরা এবার একটা চাউমিনের দোকানে চাউমিন খাবো ওয়েট ফুচকা চা এটা কি পাস্তা দিল খাবার জন্য ঠিক আছে আচ্ছা চলে এসছে আমাদের মাঞ্চুরিয়ান চাউমিন अरे दो गो चम्मच दीजिए दो तीन गो বসার দোকান আজকে মনে হয় হরিদ্বারে যা যা আছে সবই আমাদের খাওয়া যাবে সে এক প্লেট ইডলি আমাদের আন্না খাবে अन्ना ओए बड़ा बड़ा वाला अन्ना आ गया बड़ा वाला अन्ना आ गया इडली बड़े अन्ना और छोटे अन्ना खाएगा इडली और बीच में এটা খেয়ে নিবি না? কিভাবে খেতে হয় আন্না তাহলে একটু দেখান আপনি इडली को ऐसे तोड़ता है चटनी में डालता है ये चटनी की तरह उठाया हल्का सा सांभर मिक्स करना है अभी এরপর চলে এসেছি মিষ্টি মুখ করতে গোলাপ জামুন एक पीस 20 रुपए 30 रुपए का 2 पीस लगवा दीजिए दो प्लेट लगा दिए খেয়ে বলো কেমন খেতে अच्छी तरह विशाल गरम আচ্ছা এখন খাই আমি বিশাল গরম ঠিক আছে ঠিক আছে এই আরেক পিস নিন তাহলে হয়ে যাবে वो खाए ना खा और देना है খেয়ে বলো আরে এটা প্রচুর গরম এখন এরকম খাবো কি করে বলো তো ফু দিয়ে দিয়ে খাও 60 रुपए भैया भैया 60 रुपए ভালো ব্যাস ভালো খেতে কেমন ভালো এদিকে তাকিয়ে বলো दारुण दारुण ভালো কেমন ভাই ভালো भैया पानी पीने का है भैया भैया पानी पीने का हाँ আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে গেছি ট্রেন এখন আসেনি 1 ঘন্টা পরে আসবে তারপর ট্রেনে উঠবো সবারই অবস্থা বিধ্বস্ত এখন শুধু আশা কখন আমরা বাড়ি পৌঁছাবো এই যে শরণার্থীগুলো বসে আছে আন্না 1 শরণার্থী 1 শরণার্থী 2 শরণার্থী 3 শরণার্থী 4 সব টাইম কাটছে না বলে এসব করছি। আবার কেন ফোনটাকে নষ্ট করছি কেন ফোনের টাচটাকে দিচ্ছি নষ্ট করে সব খেলছে এরা দুজনে মিলে শেষ হয়ে গেল আমাদের উত্তরাখণ্ড চারধাম সিরিজ মনে প্রচুর দুঃখ তবে এখন আর ভাল লাগছে না ট্রেনে বসে থাকতে মনে হচ্ছে কখন বাড়ি যাব সিরিজটা কেমন লাগলো জানাবেন পাশে থেকে আমাদের অনেক উৎসাহ দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যান হাওড়ায় নেমে পড়েছি এখন আমরা সবাই চলেছি উবেরের উদ্দেশ্যে এবং যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় তারই চিন্তা সবাই করছি গিয়ে ফ্রেশ হব তারপর
তারপরে আবার নতুন কোনো জায়গা যাওয়ার প্ল্যান করব। ওহ, বিধ্বস্ত হয়ে গেছি। শেষ সবাইকে দেখাও। এর মধ্যে এখনো এনার্জি আছে, টাকাও আছে। এদিকে ভাবছি আমরা লুটে নেব। মায়ের সাথে কথা বলে নিয়েছে, এসে গেছে বাড়িতে। ব্যাস ব্যাস। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন টাটা। ভিডিওতে। টাটা। From us.